2025 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য সুখবর। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করলেই তোমরা পেয়ে যাবে সরকারি স্কলারশিপ। যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী সে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের স্কলারশিপ পাবে। হ্যাঁ, একদম ঠিকই বলছি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে তাদের জন্য যেমন স্কলারশিপ রয়েছে, ঠিক তেমনই যাদের তুলনামূলক একটু খারাপ রেজাল্ট হবে অর্থাৎ 5 নাম্বারটুকু নিয়ে পাশ করে যাবে তারাও পাবে সরকারি স্কলারশিপ। সো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু স্কলারশিপ সম্পর্কে বলবো। যাদের ভালো রেজাল্ট হবে তারা কোন স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের তুলনামূলক একটু খারাপ রেজাল্ট হবে তাদের জন্য কোন স্কলারশিপগুলো রয়েছে সবকিছু তোমাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করার পর ছাত্রছাত্রীরা বিশেষভাবে অপেক্ষা করে থাকে যে স্কলারশিপটিতে আবেদন করার জন্য, সেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এটি হলো পশ্চিমবঙ্গের নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম। কেননা এই স্কলারশিপ থেকে যে পরিমাণের টাকা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় প্রতি বছর সেটা আর অন্য কোনো স্কলারশিপ থেকে দেওয়া হয় না। স্কলারশিপ থেকে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা পায়। এই স্কলারশিপের অ্যামাউন্ট সম্পূর্ণরূপে নির্ভর করবে স্টুডেন্ট বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে তার ভিত্তিতে। যদি জানতে চাও আবেদন করতে পারবে কারা এই স্কলারশিপে, তাহলে বলি, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার নিয়ে পাশ করবে বা তারও বেশি নাম্বার নিয়ে পাশ করবে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে। যদি বলো 60% নাম্বারটাই কত, তাহলে তোমাদেরকে বলি, মাধ্যমিক পরীক্ষাতে যারা 420 নাম্বার অর্থাৎ 7টি সাবজেক্টের পরীক্ষাতে যারা 420 নাম্বারের বেশি বা 420 নম্বর পাবে তারা প্রত্যেকেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে। আবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বেস্ট 5 সাবজেক্টে 300 নম্বর বা তারও বেশি নাম্বার পাবে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশ করে যখন তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে এবং এই স্কলারশিপ থেকে টাকা পাবে। এখানেই শেষ নয়, আবার যখন তোমরা ক্লাস 11-এর পরীক্ষাতে পাশ করে ক্লাস 12-এ উঠবে তখন এই স্কলারশিপে পুনরায় রিনিউয়াল করে এই স্কলারশিপ থেকে পুনরায় যে পরিমাণে টাকা তুমি পেয়েছিলে সেই পরিমাণের টাকা পাবে। অর্থাৎ তোমার যে ক বছরের কোর্স ডিউরেশন থাকবে তোমরা সেই ক বছরই এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তবে নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া সেটা তোমাকে মেনটেন করতে হবে। মিনিমাম 60% নাম্বার থাকতে হবে তোমার পরীক্ষাতে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকতে হবে, তবেই কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে। মাধ্যমিক পাস করার পর যখন তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে তুমি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করো না কেন তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে 12,000 টাকা করে পাবে। এবং যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হবে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে আর্টস এবং কমার্স স্টুডেন্টরা বছরে 12,000 টাকা করে পাবে এবং সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরা পাবে বছরে 18,000 টাকা। এছাড়াও আরও বিভিন্ন ডিগ্রি কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্টে ধার্য রয়েছে। যেমনটা তোমাদেরকে শুরুতেই বলেছি, এই স্কলারশিপ থেকে বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এরপর আমরা জেনে নেব যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা 60% নাম্বার পাবে না, 60%-এর কম কিন্তু 50% বা তারও বেশি নাম্বার পাবে তাদের জন্য স্কলারশিপ রয়েছে। স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ, যেটা উত্তরবঙ্গে উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটিতে তারাই আবেদন করতে পারবে যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% নাম্বার পেয়েছে বা তারও বেশি কিন্তু 60%-এর কম, তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। কেননা 60% বা তারও বেশি নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। ওকে, তাই তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% নম্বর বা তারও বেশি নাম্বার পাবে তোমরা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপটিতে আবেদন করলে পেয়ে যাবে বছরে 10,000 টাকা। খুবই ভালো একটি স্কলারশিপ প্রোগ্রাম। যারা 60% নাম্বার না পেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না কিন্তু 50% বা তারও বেশি নাম্বার থাকবে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর কথা বলবো যারা তুলনামূলক আরও কম নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাশ করবে, অর্থাৎ শুধুমাত্র যারা
5 নাম্বারটুকু নিয়ে পাশ করবে তাদের জন্য রয়েছে সরকারি স্কলারশিপ। স্কলারশিপের নাম ওএসএস স্কলারশিপ, যেটাকে তোমরা স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে চেনো। এই স্কলারশিপে আবেদন করলে মিনিমাম বছরে 3,500 টাকা থেকে শুরু করে 5,000, 6,000 এমনকি 12-13,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যারা হোস্টেলার রয়েছে তাদের জন্য কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেশি থাকে। খুব ভালো একটি স্কলারশিপে আবেদন করলে 100% টাকা পাওয়া যায়। কোনো রকম নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া এই স্কলারশিপে লাগে না, শুধুমাত্র 5 নাম্বারটুকু নিয়ে পাশ করলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। তবে একটাই ক্রাইটেরিয়া, এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুধুমাত্র তারাই যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট। তবে যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ। ঐক্যশ্রী একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ প্রোগ্রাম। মাইনরিটি সম্প্রদায়ের প্রত্যেকটি স্টুডেন্ট যাদের যেমন নাম্বার পার্সেন্টেজ থাকুক না কেন, তারা ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে বিভিন্ন ধরনের যে স্কলারশিপ স্কিম রয়েছে সেগুলিতে আবেদন করতে পারবে এবং ভালো অ্যামাউন্ট এই স্কলারশিপ থেকে পাবে। যে কটি স্কলারশিপ সম্পর্কে বললাম প্রত্যেকটি সরকারি স্কলারশিপ, কাজেই তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করার পর তোমাদের হাতে প্রচুর অপশান থাকবে। এই কটি ছাড়াও বিভিন্ন স্কলারশিপ রয়েছে গভর্নমেন্টের দেওয়া, সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং টাকাও পাবে। আর প্রত্যেকটি স্কলারশিপ সম্পর্কে আমরা ডিটেলস ভিডিও দেবো। অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।